নমস্কার। আজকের যোগাসনের ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজ কয়েকটি আসন অনুশীলন করব। প্রত্যেকেই আমরা তাই প্রথমে সহজভাবে পায়ের কিছু সূক্ষ্ম এক্সারসাইজ আমরা করে নিচ্ছি। হাত সাইডে রাখলাম, পায়ের আঙুল ভাঁজ দিলাম, 1 2 3 4 5। শ্বাস নিতে নিতে ভাঁজ দিই, শ্বাস ছাড়তে ছাড়তে শরীর আলগা করে দিই। এরপরে দুটো পায়ের পাতা জড় করে সামনের দিকে টান রাখছি, 1 2 3 4 5 6 7 8। প্রত্যেকে আমরা দুটো পা ফাঁকা করলাম, দুটো হাত দিয়ে দুটো পা ধরলাম। আমার বাম হাত ডান পায়ের আঙুল ধরলাম আর ডান হাত পেছনে যাচ্ছে, আমরা ডান হাতের দিকে দেখছি, 1 2। ঠিক ওই একইভাবে বাম হাতের দিকে আমরা দেখাচ্ছি, 3 4 5 6 7 8 9 10। একইভাবে আমরা পিছনের দিকে নাক লাগাচ্ছি, দুটো হাত নিয়ে যে তার মিডিলেই আমরা নাক লাগালাম, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা প্রত্যেকে সামনের দিকে ঘুরে যাই, সোজা হয়ে বসলাম। প্রথমে আমরা পদ্মাসন করব, তাই দুটো হাত সোজাভাবে তুললাম, হাত দুটো ওপরে ক্রস করলাম, হাত দুটো পায়ের আঙুল ধরব, পায়ের আঙুল ধরে তারপরে আমাদের ভেতরে যেই হাত আছে সেই হাত দিয়ে আগে আমরা পা টানি, তারপরে আমরা অন্য হাত দিয়ে পা টেনে বাম পা টেনে দুটো পায়ের গোড়ালি দুটো জড় করে রাখছি। পায়ের হাঁটু যেন অবশ্যই মেঝে স্পর্শ করে থাকে আর আমার দৃষ্টি সোজা সামনের দিকে থাকবে। হাতের বৃদ্ধা আঙুলের সঙ্গে তর্জনী আঙুল আমরা লাগিয়ে দিলাম, হাত দুটো আমরা হাঁটুর উপরে রাখলাম, মেরুদণ্ড সোজা। আমরা পদ্মাসন করছি, পদ্ম ফুলের পাপড়ির মতো পায়ের দুটি পাতা, পদ্মাসন শ্রেষ্ঠ আসন, ধ্যানে সর্বসিদ্ধি দাতা। তাই প্রত্যেকেই পদ্মাসন করো। যাদের পদ্মাসন প্রথম প্রথম ঠিক সঠিকভাবে না হয় তারা আমরা আরেক পদ্ধতিতেও আমরা পদ্মাসন করতে পারি, উপকার একই। পদ্মাসন আগে আমরা ডান পা ভাঁজ দিই, ডান পা ভাঁজ দিয়ে ডান হাত দিয়ে পিছন দিয়ে ডান পা ধরতে পারো। এবার বাম হাত দিয়ে বাম পায়ের পাতা ধরো। এভাবেও একটা পা ভাঁজ দিয়ে অর্ধবদ্ধ পদ্মাসন করতে পারো। পদ্মাসনে যা আমরা উপকার পেয়ে থাকি এই আসনে ওই একই উপকার পেয়ে থাকবো। আর আমরা ডান সাইড করলাম, এরপরে আমরা বাম সাইড, বাম পায়ের পাতাকে বাম হাত দিয়ে ধরলাম, ডান হাত দিয়ে ডান পা ধরলাম। এটা সহজ সরল ভাবে আমরা এই অভ্যাস করতে পারি। আস্তে আস্তে আমরা পরিবর্ত পদ্মাসন করছি। পরিবর্ত পদ্মাসন আমরা ওই ডান পা ভাঁজ দিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের পাতা ধরলাম আর বাম পা ভাঁজ দিয়ে বাম হাঁটুর কাছে আমরা বাম হাত রাখলাম। পেছনের দিকে আমরা বডি টুইস্টিং করছি, পেছনের কাঁধে আমরা চিবুক লাগিয়ে রাখছি, 1 2 3
করতে হয়। তাতে করে কি হয়, আমাদের শরীরের ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা পায়। এখন আমি বাম পা ভাঁজ দিলাম, বাম হাত দিয়ে বাম পায়ের পাতা ধরলাম, ডান হাত দিয়ে আমার ডান পায়ের পাতা ধরলাম। পেছনের দিকে আমি বাম সাইডের দিকে আমি চিবুক লাগাতে পারি। যে যতটা বেশি করে বডি টুইস্টিং মোচড় দিয়ে চিবুকটা কাঁধে লাগাও। এরপর আমরা পরিবর্ত পদ্মাসন, বাম হাত দিয়ে বাম পা ধরলাম, ডান পা ভাঁজ দিয়ে পদ্মাসনের মতো রেখে আমরা ডান হাত দিয়ে ডান পায়ের হাঁটু ধরছি আর পেছনের দিকে তাকাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা পরিবর্ত পদ্মাসন করলাম। দুটো পা আমরা মিলে আবার দণ্ডাসনের পশ্চাতে বসলাম। এরপর আমরা সাইড হয়ে যাচ্ছি। প্রথমে আমার বাম পা নিয়ে যে ডান পা সোজা করে রাখলাম। আমরা পশ্চিমোত্তানাসন করব। পশ্চিমোত্তানাসন করার জন্য প্রথমে আমার মাথার পিছনে হাত লক করে আমার পেটটা থাইয়ের সাথে লাগাতে হবে। 1 2 3। এই এক্সারসাইজ 7 থেকে 8 বার আমরা করে নিতে পারি। এরপর আমরা হাত দুটো আঙুল ধরার মতো ভঙ্গিমাতে করে নিয়ে দুটো হাত আমরা কানের সাথে লাগিয়ে সোজা করে রাখছি। বেশি করে শ্বাস নিই। শ্বাস নেওয়ার পর শ্বাস ছাড়তে ছাড়তে আমরা সামনের দিকে ঝুঁকছি। এরপর আমরা কপালটা হাঁটুতে লাগিয়ে রাখছি আর আমরা পশ্চিমোত্তানাসন করছি। পেটটা থাইয়ের সাথে লাগানো থাকবে, কপালটা হাঁটুর সাথে লাগানো থাকবে, হাতের কনুই মেঝের সাথে লাগানো থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে আমরা সোজা হয়ে যাচ্ছি। এরপর আমরা বক্রাসন করছি। এই বক্রাসন আমাদের পেটের যে কোনো সমস্যার পক্ষে খুব ভালো এবং সুগার রোগীদের ক্ষেত্রেও খুব ভালো। তাই পেটের সমস্যা দূর করতে আমাদের বক্রাসন অভ্যাস করতে হয়। প্রথমে আমরা ডান পা ভাঁজ দিয়ে বক্রাসন করলাম, ডান হাত পিছনে রাখলাম, ডান হাত দিয়ে বাম হাত দিয়ে আমরা বাম পা ধরলাম, পেছনের দিকে তাকালাম। এটা বক্রাসন। আমরা যারা এই বক্রাসন আয়ত্তে আনতে পেরে গেছি বা করতে পেরেছি তারা আমরা ডান পায়ের পাতা বাম পায়ের হাঁটুর পাশে রাখতে পারি। এবার হাত দিয়ে ওই একইভাবে বাম পায়ের হাঁটু ধরে পেছনের দিকে তাকাই। আস্তে আস্তে আমরা পা আগের ভাবে ফিরিয়ে আনলাম, দুটো হাত সাইডে রাখলাম। আমরা বক্রাসন করলাম, বক্রাসনের দ্বিতীয় ধাপ করলাম। এরপরে আমরা অর্ধ মৎস্যেন্দ্রাসন করতে পারি। ওই একইভাবে আমরা বক্রাসনের মতো পা পাঁচ দিয়ে ডান পা বাম পাশে রেখে বাম হাত দিয়ে হাঁটু ধরলাম। এরপর পেছনের দিকে আমরা পাটা মুড়ে দিই আর ডান হাত আমার পেছনের দিকে যাচ্ছে, আমার বডি পেছনের দিকে টুইস্টিং হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে আমরা হাত আগে পশ্চাতে ফিরিয়ে আনলাম। একে একে আমরা পা দুটো খুলে দিলাম। এইভাবে আমরা অভ্যাস করতে পারি এই সকল সহজ সরল আসনগুলো। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও পরের ক্লাসে দেখা হচ্ছে।
প্রত্যেককেই নমস্কার।